আমরা দিবসে সিয়াম পালন করছি এবং রজনীতে আমরা কিয়ামুল লাইল করছি। মুসলমান যারা সত্যিকারের ঈমানদার তারা মূলত উৎসব আনন্দ উদযাপন করেই থাকে ইসলামের বিধিমালার মধ্যে। যেহেতু অফুরন্ত সোয়াবের অধিকারের এই মাস আমাদের মধ্য থেকে বিদায় গ্রহণ করছে, এই মাস থেকে আমরা মূলত শিক্ষা গ্রহণ করার চেষ্টা করেছি তাকওয়া, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সিয়ামকে ফরজ করেছেন। আমাদের পূর্ববর্তী সকল সম্প্রদায় সকল নবীর এবং তাদের উম্মতের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছিল। অনুরূপভাবে আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছে যাতে করে সিয়াম ও কিয়ামের মাধ্যমে আমরা তাকওয়া তথা ক্ষুধাভীতি অর্জন করতে পারি। কার কতটুকুন ক্ষুধাভীতি অর্জন হয়েছে আমরা কিছুটা উপলব্ধি করি। নিজেদের প্রত্যেকেই নিজেদের ব্যক্তি জীবনকে পর্যালোচনা করে কিন্তু আমরা কতটুকুন তাকওয়ার অধিকারী হতে পেরেছি এর চূড়ান্ত ফল আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে। যেহেতু তাকওয়া অর্জনের মাস, আজকে আমরা জুমাতুল বিদাতে তাকওয়া সম্পর্কেই কথা বলে আমরা চেষ্টা করব যে এখান থেকে আমরা কতটুকু উপকৃত হতে পেরেছি। তাকওয়া ইসলামের পরিভাষায় একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু ইদ্দাত লিল মুত্তাকিন, তোমরা দ্রুত ধাবিত হও তোমাদের সেই মহান প্রতিপালকের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে যে জান্নাত এর বিশালতা এবং প্রশস্ততা আকাশ এবং জমিনের ন্যায়, যা প্রস্তুত করা হয়েছে, যে জান্নাতকে নির্মাণ করা হয়েছে, যেই জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে কেবলমাত্র মুত্তাকিদের জন্য। তাহলে আমরা যেহেতু মুসলমান এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন, মূলত তাকওয়া তার মধ্যেই পরিপূর্ণতা লাভ করবে যার মধ্যে পরিপূর্ণরূপে আল্লাহর ভীতি রয়েছে। এই তাকওয়া এটা ওয়াকিউন শব্দ থেকে এসেছে। তাকওয়া এর মূল ধাতু হচ্ছে ওয়াও কফ ইয়া, ওয়াকিউন। এর অর্থটা হচ্ছে রক্ষা করা, বেঁচে থাকা, সতর্ক থাকা, সজাগ থাকা। তাকওয়া মূলত আল্লাহ ভীতি এই অর্থেই ব্যবহৃত হয়ে থাকে, যদিও বা আরবিতে ভয় বা ভীতি এর আলাদা প্রতিশব্দ রয়েছে, যেমন খাশিয়াত, খাউফুন। খাশিয়া এবং খাউফ এই দুইটির অর্থই হচ্ছে ভয় বা ভীতি। তাকওয়া নিছক শুধু ভয় বা ভীতি উদ্দেশ্য নয়, তাকওয়ার উদ্দেশ্যটা হচ্ছে আত্মরক্ষার জন্য বা বেঁচে থাকার জন্য আল্লাহকে ভয় করা। আত্মরক্ষার জন্য বা বেঁচে থাকার জন্য, নিজেকে নিরাপদ রাখার জন্য মূলত আল্লাহকে ভয় করা। যেমন আমরা কোরআনুল কারীমের মধ্যে একটি আয়াত আছে, যারা নামাজের পরে আমরা অনেক সময় মুনাজাত করে থাকি বা বিভিন্ন পরিবেশে আমরা মুনাজাত করি, দুটো হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি। এই মুনাজাতের মধ্যে আমরা পড়ি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ার সফলতা দান করুন
দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের কল্যাণ দান করুন। ওয়াকিনা আযাবান নার, আর আমাদেরকে জাহান্নাম থেকে আপনি বাঁচান। তাকওয়া মানেই হচ্ছে বাঁচান, নিজেকে বাঁচানো। তাকওয়া মানে কি? নিজেকে বাঁচানো। ওয়াকিনা আযাবান নার, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। এই তাকওয়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদারেরা, কু অর্থাৎ তোমরা বাঁচাও, আনফুসাকুম নিজেদেরকে, ওয়া আহলিকুম এবং তোমাদের পরিবার পরিজনকে। কোথার থেকে বাঁচাও? নারা অর্থাৎ জাহান্নামের আগুন থেকে। তা আমরা যদি নিজেদেরকে এবং আমাদের আহাল পরিবারদেরকে যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাই, তাহলে দুইটা জিনিস নির্ভুল আকারে দরকার। কয়টা জিনিস? সকলে বলেন দুইটি। একটি হচ্ছে শিরক মুক্ত ঈমান, আরেকটা হচ্ছে সুন্নাহ ভিত্তিক আমল। ঈমানটা হতে হবে শিরক মুক্ত। ঈমানটা কি মুক্ত হতে হবে বলেন? শিরক মুক্ত। শিরক মুক্ত ঈমান এবং বিদআত মুক্ত আমল অর্থাৎ সুন্নাহ ভিত্তিক আমল। যদি শিরক মুক্ত ঈমান এবং সুন্নাহ ভিত্তিক আমল যদি থেকে থাকে, তাহলে আমরা নিজেদেরকে, নিজেদের পরিবারকে আমরা জাহান্নাম থেকে বাঁচাতে পারবো, রক্ষা করতে পারবো। তবে চূড়ান্ত রক্ষা করার মালিকটা কে? জোরে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই তাকওয়াটা কি? যেই তাকওয়া মূলত আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আত-তাকওয়া হিয়া সিফাতুন ফিন নাফসি তাহমিলুল ইনসান আলা ফি'লিন মা আমারাল্লাহু ওয়া লিইমতিনাউ আম্মা নাহা আনহু। এটা হচ্ছে তাকওয়ার সংজ্ঞা। অর্থাৎ মানব চরিত্রের মধ্যে সেই গুণ বা সেই বৈশিষ্ট্যটাকে তাকওয়া বলা হয়, যেই গুণ বা যেই বৈশিষ্ট্য আল্লাহর আদেশ মানার ক্ষেত্রে এবং আল্লাহর নিষেধ পরিহার করার ক্ষেত্রে মানুষদেরকে উদ্বুদ্ধ তথা উৎসাহিত করে। অর্থাৎ আল্লাহর আদেশ মানা এবং তার নিষেধটাকে ত্যাগ করা, এর নামটাই হচ্ছে তাকওয়া। আল্লাহর আদেশ মানা এবং নিষেধটাকে ত্যাগ করা, এর নামটা কি বলেন? এর নামটা কি বলেন? তাকওয়া। এই তাকওয়ার প্রয়োজনীয়তা মানব জীবনে, মুসলিম জীবনে অফুরন্ত। এর প্রয়োজনীয়তা ব্যাপক। এই তাকওয়াটা সৃষ্টি হবে কিভাবে? যে গুণকে কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়েছে, ওই গুণটাকে হাদিসের ভাষায় ইহসান বলা হয়েছে। যেই গুণ বা যেই বৈশিষ্ট্যটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলা হয়েছে, ওই গুণ বা ওই বৈশিষ্ট্যটাকে হাদিসের ভাষায় কি বলা হয়েছে বলেন? ইহসান। হাদিসে জিবরিলের মধ্যে এসেছে, একদিন সাহাবায়ে কেরাম পরিবেষ্টিত, বিশ্বনবী বসে আছেন। ঠিক এমন সময় শুভ্র সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ধবধবে সাদা পোশাক পরিহিত একজন তরুণ সাহাবায়ে কেরামকে পাশ কেটে বিশ্বনবীর সামনে এসে বসে গেল। আল্লাহর হাবিবের উরুর সাথে উরুটাকে মিশিয়ে বসে গেল। রাসূলুল্লাহকে প্রশ্ন করেছিল তিনটা। কয়টা? তিনটা। তন্মধ্যে একটি প্রশ্ন করেছিল, আখবিরনি আনিল ইহসান। হে নবী, আপনি আমাকে ইহসান সম্পর্কে অর্থাৎ তাকওয়ার সম্পর্কে বলুন। বিশ্বনবী বললেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হচ্ছে, তাকওয়া হচ্ছে ওই গুণ যে তোমার মধ্যে এমন একটি অবস্থা ইবাদতকালীন সময় সৃষ্টি হবে যে তুমি যেন সরাসরি আল্লাহ তাআলাকে দেখে দেখে তার বন্দেগী করছো। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা আল্লাহর বন্দেগী করছি, অবস্থাটা কেমন? যেন দেখে দেখে। আমাদের অবস্থাটা কেমন? যেন দেখে দেখে। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। রাসূল বললেন, সত্য কথা হলো তোমরা তো আল্লাহকে দেখতে পাও না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে তিনি দেখতে পান। সুবহানাল্লাহ। এখন ধরে নেন আপনি খেতে গিয়েছেন আবাদ করতে, ক্ষেতটাকে আগে সুন্দর করে আগে কোদাল মারবেন, খেতে কোদাল মারতে মারতে ক্ষেতের আইলের কাছে চলে গেছেন। কোদাল যখন তুলেছেন তখন যদি আপনার মধ্যে এই অবস্থা সৃষ্টি হয় যে আমি যে কোদালটা জমিনের আলে মারতেছি, এই কোদালের দিকে আল্লাহ তাকিয়ে আছে, তাহলে আপনি কি কোদাল মেরে আলটাকে চিকন করে সরকারি জায়গায় অথবা অন্য জমির মধ্যে আপনি কি ঢুকতে পারবেন? বলেন পারবেন? তার কারণ পারছেন না, কারণ কোদাল কিন্তু তুলেছেন, কোদাল মারার শক্তি কিন্তু আপনার শরীরে আছে, কিন্তু আপনার অন্তরের স্বরূপটা এরকম হয়েছে যে আপনার কোদালের দিকে তাকিয়ে আছেন কে? এই জন্য আপনি মারতে পারছেন না। আপনি দোকানে গিয়েছেন, আপনি দোকান ব্যবসা করছেন, মালটাকে ক্রেতার কাছে বুঝিয়ে দেবেন, ওজন দিচ্ছেন, ইচ্ছে করলে ওজন আপনি একটু চালাকি করে ওজনটা কম দিয়ে একটু লাভটা ধরে নিতে পারেন। কিন্তু মালটা যখন আপনি দাড়িপাল্লায় তুলেছেন, তখন আপনি যদি আপনার মনের মধ্যে খেয়ালটা সৃষ্টি হয় যে আপনার এই দাড়িপাল্লার দিকে আল্লাহ তাকিয়ে আছে, তাহলে আপনি কি ওজনে মাপে কম দিতে পারবেন? বলেন পারবেন? পারবেন না। ধরেন দুধ নিয়ে বাজারে গেছেন, এখন গরু দোয়াইলেন, দুধ হলো 2 কেজি, চিন্তা করলে 2 কেজি দুধ বিক্রি করে 100 টাকা আমি পাবো, তার সাথে মাঝখানে যদি হাফ কেজি পানি মিশাই দিতে পারি, তাহলে পানির উপর দিয়ে আরো 50 টাকা চলে আসে। ঠিক টিবল পারে চলে গেলেন, দুধের মধ্যে পানি মিশাবেন, পানিটা মগে পানিও ভরেছেন, মিশাইতে যখন যাবেন তখন আপনার মনের মধ্যে এটা ভাবান্তর হলো, এই ভাবের উদ্বেগটা হলো যে আপনার এই মগের পানির দিকে, আপনার এই মগের দিকে, আপনার এই বালতির দিকে, আপনার এই দুধের পাত্রের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছেন, আল্লাহ দেখছেন। তাহলে কি আপনি দুধের মধ্যে পানি মিশাতে পারবেন? সামনে দিয়ে টকবকে একটা সুন্দরী নিয়ে হেঁটে যাচ্ছে, মন তো চাই একবার তাকাই, মন তো চাই একটু ভালো করে দেখি, মন তো চাই একটু খুঁটে খুঁটে দেখি, কিন্তু আপনি চিন্তা করলেন আমি যেই চোখ দিয়ে এই সুন্দরী মেয়েটার দিকে তাকানোর চেষ্টা করছি অথবা তাকাতে চাচ্ছি, আমার এই 2 চোখের দিকে আল্লাহ তাআলা তাকিয়ে আছে। তাহলে কি আমি আমার এই 2 চোখ দিয়ে পরনারীর সৌন্দর্য কি উপভোগ করতে পারবো? পারবো না। এটাই হচ্ছে তাকওয়া, অর্থাৎ আল্লাহ ভীতি। আমরা আল্লাহকে দেখছি না, কিন্তু আল্লাহ আমাদেরকে দেখছেন। যুবকটা বলল আপনি সত্য বলেছেন, এটা বলে চলে যাচ্ছে। হযরত ওমর বললেন আমরা তো নবীজিকে ঘিরে বসেই আছি। তখন রাসূলুল্লাহ বললেন আতাদরি মানিস সাইল ওমর, হে ওমর, আগত প্রশ্নকারী যুবকটাকে তুমি কি চিনতে পেরেছো? যেই যুবকটা এসে আমাকে প্রশ্ন করেছিল আখবিরিনি আনিল ইহসান, আপনি ইহসান সম্পর্কে, তাকওয়া সম্পর্কে আপনি আমাকে কিছু বলুন। এই যে প্রশ্নকারী যুবককে তুমি কি চিনতে পেরেছো? কুলতু লা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বললেন যে হে রাসূল, আমি তো তাকে চিনতে পারি নাই। বিশ্ব নবী বললেন ফাইন্নাহু জিবরিলু আতাকুম মুআল্লিমুকুম দীনাকুম, নিঃসন্দেহে আগত প্রশ্নকারী যুবকটা ছিল ফেরেশতা সর্দার হযরত জিবরিল আলাইহিস সালাম, আর তিনি মানবাকৃতি ধারণ করে তোমাদের মাঝে এসে আমাকে প্রশ্ন করেছিলেন তোমাদেরকে ইসলাম শেখানোর জন্য, দ্বীন শেখানোর জন্য। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এটা হলো তাকওয়া। এর নামটা কি? তাকওয়া। এই তাকওয়ার প্রয়োজনীয়তা কতটুকুন? তাকওয়া মূলত একটা মোমেনকে, তাকওয়াই মূলত মুসলমান বানায়। একটা মোমেনকে তাকওয়া কি বানায়? মুসলমান বানায়। আমরা তো সব মুসলমান, আমরা মুসলমান না?
এই যে গত বছর করোনাকে কেন্দ্র করে সরকার কিছু বরাদ্দ দিয়েছিল সয়াবিনের তেল, দেখা গেল যে একজন ওয়ার্ড পর্যায়ের একজন নেতা, জাতীয় পর্যায়ের না, একটা আঞ্চলিক নেতার খাটের নিচে খালি সয়াবিনের তেলের বোতল পাওয়া যায়নি, পাওয়া গেছে। আজকে তার মধ্যে যদি তাকওয়া থাকতো, খোদা ভীতি থাকতো, তাহলে সয়াবিনের তেল দিয়ে ঘরটাকে না সাজিয়ে প্রত্যেকটা তেলের কন্টেনারকে মানুষের মাঝে না পৌঁছানো পর্যন্ত তার ঘুম হতো না, ঠিক কিনা বলে? আজকে এই যে কিছুদিন লকডাউন চললো, এই লকডাউনের মধ্যে দরিদ্র অসহায় মানুষ যারা ভ্যান চালক, রিক্সা চালক, অটোবাইক চালক, ওদের খোঁজ খবর এদেশের কোটিপতিরা নেয়নি, ওদের খোঁজ খবর এদেশের সরকারে নেয়নি, ওদের খোঁজ খবর এদেশের দায়িত্বশীল কেউ নেয়নি। যখন পিতা মাতা সন্তান স্ত্রী তাদের ক্ষুধার্ত মুখের দিকে তাকানো যাচ্ছে না, একজন মানুষ সংসারের দায়িত্বশীল একটা রিক্সা নিয়ে বের হয়েছে। আমাদের দেশের ট্রাফিক পুলিশ রিক্সাটাকে ভেঙে দিচ্ছে, লোকটাকে পিটাচ্ছে, আবার তাকে ফাইনও করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও রাষ্ট্র শাসক ছিলেন। কোরআনের বিধান আছে না, চুরি করলে চোরের হাত কেটে দাও, কোরআনের বিধান না এটা? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতু আইদিয়াহুমা, চোর অথবা চুন্নি তাদের হাতটা কেটে দাও। ইসলামী সরকার এসেছে, দারিদ্র্য বিমোচনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, মানুষের অভাব অনটন দূরীভূত হয়েছে, মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে গেছে। ঠিক এমন অবস্থাতে যদি কোনো ব্যক্তি স্বভাবজাত চোর হয়ে থাকে, তাহলে তার হাতটা কেটে দাও। চুরি করে ধরা পড়েছে, স্বভাবে চুরি করেছে, অভাবে নয়, হাত কেটে দাও। ইসলামের আইন। ইসলাম আগে পিঠে দেয়নি, ইসলাম আগে পেটে দিয়েছে। ইসলাম আগে কোথায় দিয়েছে? পেটে দিয়েছে। আগে দারিদ্র্য বিমোচনের কর্মসূচি ইসলাম আগে গ্রহণ করেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার শাসনকালে দেখা গেল একবার দুর্ভিক্ষ দেখা দিয়েছে। তিনি ফরমান জারি করে দিলেন, এই দুর্ভিক্ষের মধ্যে যদি কোনো ব্যক্তি চোর হিসাবে ধরা পড়ে, চুরি করতে গিয়ে ধরা পড়ে, তাহলে তোমরা তাকে পানিশমেন্ট করো না, তাকে হেয় করো না, অপমান অপদস্থ করো না, বরং প্রত্যেকটা রাষ্ট্রের দায়িত্বশীল নিজেদেরকে অপরাধী হিসাবে নিজেদেরকে নিজেরা তিরস্কার করো যে এই ব্যক্তি আজকে চুরি করতে বাধ্য হয়েছে। আমি একজন প্রশাসনিক দায়িত্বশীল কর্মকর্তা, আমার উচিত ছিল, আমার উপর সরকারি দায়িত্ব ছিল তার খোঁজ খবর নিয়ে তার বাড়িতে খাবার পৌঁছে দেওয়া, কিন্তু আমি পৌঁছে দিতে পারিনি, বিধায় লোকটা চুরি করতে বাধ্য হয়েছে। আজকে আমার দেশে যারা সরকারি চাকরি করছেন করোনাকালীন পিরিয়ডে, তাদের প্রত্যেককে 100% বেতন দেওয়া হচ্ছে। উৎকষ্ট থেমে নাই। যারা প্রশাসনে বড় বড় চেয়ারে বসে আছেন, কেউ উৎকষ্টে থেমে নাই, উৎকষ্ট তারা লাভ করছেন। এবং এমনও প্রশাসনিক কর্মকর্তা আছে শুধু কোটি কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন টাকা তাদের সুইস ব্যাংকের জমা হয়েছে। আবার এই দেশে এরকমও আছে, করোনার পরিসংখ্যান নিয়েও আমরা দুর্নীতি করেছি, করি নাই? শাহেদ করিম, তারপর ডাক্তার সাবরিন, শুধু 2 জন ধরা পড়েছে বা এরকম একাধিক জন ধরা পড়েছে, কাজ করতে গিয়ে 10টা কাজ করতে গিয়ে একটায় ফল্ট করে ধরা পড়েছে, এই জন্য শাহেদ করিমের নাম আর ডাক্তার সাবরিনের নাম আমরা জানি। কিন্তু এরকম কত ডাক্তার সাবরিনা রয়েছে, কত শাহেদ করিম রয়েছে যে তারা নেগেটিভকে পজিটিভ বানায় দিচ্ছে এবং মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ হাজার হাজার টাকা ইনকাম করতেছে। অথচ এই মহামারীতে উচিত ছিল আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেগফার করা, ঠিক কিনা? সরকারের উচিত ছিল যদি রাষ্ট্রের টাকা, যথেষ্ট পরিমাণ টাকা যদি রাষ্ট্রে থেকে না থাকে, তাহলে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা যারা ছিল, যাদের বেতনটা বেশি,
তাদের বেতন হাফ করে দেওয়া উচিত ছিল এবং বাকি অবশিষ্ট বেতনের টাকাটা নিয়ে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে তাদেরকে মাঠে ময়দানে কাজ করা উচিত ছিল। কিন্তু তা না করে আমরা পেরেছি কি, গরিব দুঃখী তারা পেটের যন্ত্রণায় ক্ষুধা সহ্য করতে না পেরে ছেলে মেয়ে স্ত্রী সন্তানের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, এক মুঠো ভাত তুলে দেওয়ার জন্য তারা যখন রাস্তায় এসেছে তখন আমরা তাদেরকে পিটাইছি, তাদেরকে জরিমানা করেছি। কয়েকদিন আগে দেখলাম একটা রিক্সা চালক, তাকে ট্রাফিক পুলিশ বেশি না মাত্র 1200 টাকা জরিমানা করছে। ওর ইনকামটা কত? 200 টাকার শুধু নোট নিয়ে লোকটি বলল যে আমি, তারপরে সে আবার প্রতিবন্ধীর সার্টিফিকেটও রয়েছে, সরকার তাকে প্রতিবন্ধীর সার্টিফিকেটও দিয়েছে, কিন্তু প্রতিবন্ধীর ভাতা তাকে দেয়নি। সে রিক্সা নিয়ে বের হয়েছে, সে বলল আমার পকেটে 200 টাকা আছে, আমি এই পর্যন্ত 200 টাকা ইনকাম করেছি, এখন এই 1200 টাকা আমি কিভাবে দেব, অথচ আমাকে আটকায় রাখছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জুলুমটাকে তিনি সহ্য করেন না, জুলুমটাকে আল্লাহ তাআলা সহ্য করেন না। গজব, এই কারণে গজব আবার ব্যাক করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জালিম মেয়ের তালিকা থেকে আমাদের নামটাকে কাটার চরিত্র আমাদেরকে দান করুক, বলুন আমিন। সম্মানিত হাজিরি, তাহলে তাকওয়ার প্রয়োজনীয়তাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে যেইভাবে ভয় করা উচিত সেইভাবে হক আদায় করে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা তত সময় পর্যন্ত মৃত্যুর মুখোমুখি হও না, মৃত্যু বরণ করো না, যত সময় পর্যন্ত তোমরা মুসলমান হতে না পারো। তার মানে আমাদেরকে তাকওয়াই মুসলমান বানাতে পারে। আমাদেরকে মুসলমান কে বানাতে পারে বলেন? জোরে বলেন। তাকওয়া, তাকওয়াই মূলত আমাদেরকে মুসলমান বানাতে পারে। তো সেই মুসলমান আমাদেরকে কিভাবে তাকওয়া বানাবে? এর পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা যদি সত্যিকারের মুসলমান হতে চাও তাহলে তাকওয়ার কর্মসূচি হলো তোমরা বিভেদ না করে ঐক্যবদ্ধভাবে, জামাতবদ্ধভাবে আল্লাহর রজ্জু তথা আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া ইসলামকে তোমরা মজবুত করে ধারণ করো, বলুন সুবহানাল্লাহ। তার মানে ইসলামের চরিত্র তোমরা ধারণ করো, ইসলামের চরিত্রকে তোমরা লালন করো, এবং এই ব্যাপারে তোমরা ঐক্যবদ্ধ হয়ে কাজটি করো। এককভাবে, একক সিদ্ধান্তে আমরা কিন্তু মুসলমান হতে পারবো না। ইসলামের যে বিধিবিধান আছে, ব্যক্তির উপরে যতটুকু ইসলামের বিধিবিধান ব্যক্তির উপরে যতটুকু প্রয়োগ হয় তার চাইতে বেশি প্রয়োগ হয় হলো সমাজের উপরে। ইসলামের যত বিধিবিধান আছে ম্যাক্সিমাম দেখবেন সমাজ কেন্দ্রিক। বিধিবিধানগুলি কি কেন্দ্রিক? সমাজ কেন্দ্রিক, রাষ্ট্র কেন্দ্রিক। মক্কাতে বিশ্বনবী মদিনাতেই বেশি সময় কাটাইছেন নাকি মক্কাতে? বলেন তো। মদিনায় কাটিয়েছেন 13 বছর, মক্কাতে 10 বছর। মক্কাতে 13 বছর, মদিনাতে 10 বছর। মদিনায় কাটিয়েছেন 10 বছর আর মক্কাতে কাটালেন 13 বছর। এই যে মক্কাতে যে 13 বছর কাটিয়েছেন, এই 13 বছর যত কোরআনের আয়াত নাজিল হয়েছে, ম্যাক্সিমাম আয়াত, অধিকাংশ আয়াত, প্রায় সব আয়াতই ঈমান সংক্রান্ত। কি সংক্রান্ত? আল্লাহর প্রতি ঈমান, পরকালের প্রতি ঈমান, হিসাব নিকাশের প্রতি ঈমান, পুনরুত্থানের প্রতি ঈমান, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান, বিশ্ব নবীর প্রতি, রাসূলের প্রতি ঈমান, পূর্বোক্ত নবীদের প্রতি ঈমান, সকল আসমানি গ্রন্থের প্রতি ঈমান, সমস্ত ঈমান সংক্রান্ত আয়াত নাজিল হলো
মক্কাতে, অথচ মক্কাতে রাসূল বেশি সময় কাটালেন কত বছর? 13 বছর। আর যাহামাত্র মক্কা থেকে হিজরত করে মদিনাতে চলে আসলেন, তখন ঈমান সংক্রান্ত আয়াত আর নাজিল হলো না, নাজিল হয়ে গেল সব বিধান সংক্রান্ত। কি সংক্রান্ত? নামাজের হুকুম চলে আসলো, রোজার হুকুম চলে আসলো, হজের হুকুম চলে আসলো, যাকাতের হুকুম চলে আসলো। তো তাহলে ইসলাম পালনের জন্য, ইসলামটাকে যথাযথভাবে পালনের জন্য রাষ্ট্রীয় শক্তি হাতে দরকার। কি শক্তি হাতে দরকার? রাষ্ট্রীয় শক্তি হাতে দরকার। এই জন্য ইসলামকে যেন রাসূলুল্লাহ এবং সাহাবায়ে কেরাম যথাযথভাবে পালন করতে পারেন, এই জন্য বিধান সংক্রান্ত আয়াতগুলি, আলোচনাগুলি সব মদিনাতে রাসূলুল্লাহ যখন ইসলামের রাষ্ট্রের কর্ণধার হয়ে গেলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে গেল, তখন এই বিধান সংক্রান্ত আয়াতগুলি আল্লাহ তাআলা একটার পর একটা নাজিল করলেন। এই জন্য আমরা যদি আজকে রাষ্ট্রটাকে যতদিন পর্যন্ত আমরা মুসলমান বানাতে না পারবো, ততদিন পর্যন্ত পরিপূর্ণরূপে ইসলাম আমরা পালন করতে পারবো না। এই জন্য পরিপূর্ণরূপে যদি আপনি ইসলামের স্বাদ পেতে চান, তাহলে আপনাকে যেমন, আপনাকে আমাকে যেমন ইসলাম এর অনুসারী হতে হবে, অনুরূপভাবে রাষ্ট্রকেও ইসলামী বিধিমালা দ্বারা সাজাতে হবে, সুসজ্জিত করতে হবে। আজকে অনেকেই মনে করেন যে রাষ্ট্রের আবার ধর্মের প্রয়োজনটা কি? ব্যক্তি ধর্মই তো যথেষ্ট, যেহেতু রাষ্ট্রে মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল ধর্মের লোক বসবাস করে। রাষ্ট্র যদি একটা ধর্মকে যদি সাপোর্ট করে, একটা ধর্মকে যদি অনুমোদন করে, তাহলে বাকি অবশিষ্ট ধর্মের অনুসারীদের জন্য তো রাষ্ট্রে থাকা বেকায়দা হয়ে যাবে। অনেক এরকম মনে করে না? বলেন মনে করে না? মনে করে। তাদের জন্য আমার একটা বক্তব্য আছে, তাদের জন্য আমাদের একটা কথা আছে, তাদের জন্য আমাদের একটি প্রশ্ন রয়েছে। আচ্ছা, আপনারা বলেন তো, এই কোরআনের মালিকটা কে? কোরআনের মালিক আল্লাহ তাআলা। আচ্ছা, সূর্যের মালিকটা কে? আল্লাহ। তো সূর্যের মালিক যেহেতু আল্লাহ, কোরআনের মালিকও, আর আল্লাহর পক্ষ থেকে যে ধর্মটা এসেছে ওই ধর্মের নাম ইসলাম। ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম। তাহলে আল্লাহর পক্ষ থেকে যে ধর্ম এসেছে ওই ধর্মের নাম ইসলাম। কোরআনের মালিকও আল্লাহ, সূর্যের মালিকও আল্লাহ। আর সূর্যের মালিক আল্লাহ যেহেতু, আর আল্লাহ যেহেতু ইসলামকে সাপোর্ট করেন, ইসলামকে অনুমোদন দিয়েছেন, এখন আল্লাহর দেওয়া সেই সূর্য যখন আলো দেয়, তাপ দেয়, তখন শুধু আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে মুসলমান, তারাই শুধু সূর্যের আলো আর তাপ পায়, আর হিন্দুরা খালি তাকায় দেখে, ঠিক না? বৌদ্ধরা তখন হায় হায় করে, ঠিক না? নাকি তারাও পায়? মুসলমান ঠিক যতটুকু আলো পায়, অমুসলমানরা ঠিক ততটুকুনি আলো পায়। এই সূর্য যে এনার্জিটা বিকিরণ করছে, এনার্জিটা দিচ্ছে, এনার্জি যখন দেয় তখন খালি এনার্জিটা মুসলমান পায়। এরা তো কাফেররা এনার্জি পায় না, নাকি তা পায়? পায় কি না? পায়। তাহলে আল্লাহর দেওয়া সূর্য যখন নিয়ামত বন্টন করে, তখন মুসলিম অমুসলিম, আস্তিক নাস্তিক নির্বিশেষে ইনসাফ ভিত্তিক সকলের উপরে সম বন্টন, নিয়ামতের সমবন্টন করে, ঠিক কিনা? এখন চাঁদের দিকে তাকান, চাঁদের মালিকটাকে? এখন আল্লাহকে যারা ঈমান আনছে, রাতের বেলাতে চাঁদ শুধু তার স্নিগ্ধতা তাদেরকে দেয়, আর হিন্দুরা অমাবস্যার অন্ধকারের মধ্যে মরে, ঠিক না? নাকি ওনারাও চাঁদের স্নিগ্ধতা পায়? ওনারাও পায়। মুসলমান যতটুকুন পায়, অমুসলমানরাও ততটুকুনি পায়। তাহলে চাঁদ যেহেতু আল্লাহর সৃষ্টি, নিয়ামত বন্টনের ক্ষেত্রে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলের প্রতি সমবন্টন করে, ঠিক কিনা? ইনসাফ ভিত্তিক বন্টন করছে। আচ্ছা, মেঘমালা যখন, মেঘমালার মালিকটাকে? আল্লাহ।
মেঘমালা যখন বৃষ্টি গুলি দিচ্ছে, তখন শুধু আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে তাদের জমিনে বৃষ্টি হয়, তাদের জমিনের ফসল ভালো হয়। আর যারা অমুসলিম তারা শুধু মাথায় হাত দিয়ে বসে বসে তাকায় তাকায় দেখে, ঠিক না? নাকি তাদের জমিনেও বৃষ্টি হয়, তাদের জমিনও আবাদ হয়, হয় কিনা বলেন? হয়। তাহলে আল্লাহর দেওয়া মেঘ নিয়ামত বন্টনের ক্ষেত্রে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলের জন্য সমবন্টন করছে, সকলকে সম অধিকার দিয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর দেওয়া সূর্য যদি সকলের অধিকারকে সমভাবে নিশ্চিত করতে পারে, আল্লাহর দেওয়া চন্দ্র সকলের অধিকারকে যদি সমভাবে নিশ্চিত করতে পারে, আল্লাহর দেওয়া মেঘমালা সকলের জন্য সম অধিকার যদি নিশ্চিত করতে পারে, তাহলে চন্দ্র সূর্য মেঘমালার চাইতে কোরআনের মর্যাদা কম না বেশি? বলেন, কোরআনের মর্যাদা অবশ্যই বেশি। তো সেই কোরআন যখন রাষ্ট্রে যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে ওই রাষ্ট্রে মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক যারাই বসবাস করবে, চন্দ্র সূর্য মেঘমালা বাতাস বৃক্ষরাজি সমুদ্র পানি জমিন যেইভাবে ইনসাফ ভিত্তিক বন্টন করেছে, ওইরকম ভাবে কোরআনও অবশ্যই ইনসাফ ভিত্তিক একটি বন্টন করে সকলের মধ্যে ভালোবাসা একটা সুসম্পর্ক তৈরি করে সকলের অধিকারকে নিশ্চিত করবে, ঠিক কিনা বলে? এই জন্য যখন কোরআন বিশ্বনবী কোরআন দিয়ে দেশ শাসন করলেন, তখন শুধু ওই দেশে মুসলমানেরাই শান্তিতে ছিল না, অমুসলমানেরাও শান্তিতে ছিল। মুসলমানদের বাড়িতে যেমন চুরি হতো না, ডাকাতি হতো না, অমুসলমানদের বাড়িতেও চুরি ডাকাতি হতো না। মুসলমানরা যেইভাবে দিনের বেলাতে রাতের অন্ধকারে যেরকম নিশ্চিন্তে নিরাপদে যাতায়াত করত, অমুসলমানেরাও রসুল্লাহর যুগে এবং পরবর্তী 4 খলিফার যুগে অমুসলমানেরাও অনুরূপভাবে নিরাপদে নিশ্চিন্তে তারা যাতায়াত করার সুযোগ পেয়েছে, ঠিক কিনা? ইসলাম এরকম দৃষ্টান্ত তো এই পৃথিবীতে পেশ করে পৃথিবীবাসীকে দেখায় দিয়েছে, একমাত্র ইনসাফ শুধু ইসলাম দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। সম্মানিত হাজিরিন, তাহলে সেক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আল্লাহকে যথার্থ রূপে ভয় করো, আর মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আর মুসলমান তোমরা কখন হতে পারবে? যখন তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর দেওয়া ইসলামকে, আল্লাহর দেওয়া কোরআনকে পরিপূর্ণরূপে ঐক্যবদ্ধভাবে জামাতবদ্ধভাবে তোমরা এটাকে মজবুত করে ধরতে পারো। অর্থাৎ ব্যক্তি জীবনে ইসলাম পালন করবে, সামাজিক জীবনে ইসলাম পালন করবে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম পালন করবে। এই জন্য রাষ্ট্রের সকল নাগরিকের অধিকারকে সুনিশ্চিত করতে চাইলে ধর্মনিরপেক্ষ মতবাদ দিয়ে না, সমাজতন্ত্র দিয়ে না, পুঁজিবাদী গণতন্ত্র দিয়ে না, প্রচলিত জাতীয়তাবাদ দিয়ে না, একমাত্র সম্ভব ইসলাম দিয়ে। অধিকারকে নিশ্চিত করতে চাইলে একমাত্র কোন মতাদর্শ দরকার বলেন? ইসলাম দরকার। আল্লাহ তাআলা এগুলিকে বুঝে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।